আজকে আমি বানাচ্ছি কালোজাম মিষ্টি। তবে কালোজাম মিষ্টি কিন্তু দুধ, ছানা এগুলা দিয়েই হয় মূলত। তবে আজকে আমি দুধ বা ছানা কোনো কিছু ছাড়াই কিন্তু কালোজাম মিষ্টিটা বানাচ্ছি। তো রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। অল্প উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবেন এই রেসিপি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না দেখলে বুঝতেই পারবেন না। তো এইজন্য এখানে কিন্তু এই যে এখন কিন্তু ভরপুর কাঁঠাল মানে পাকা কাঁঠাল সবার ঘরেই আছে। আর এই কাঁঠাল থেকে ১ কাপ পিউরি আমি বের করে নিয়েছি। এটাকে যেকোনো চাকনির সাহায্যে চেলে একদম মসৃণ একটা পিউরি নিতে হবে। তো আর এই যে এখানে মানে মেজারমেন্ট যে কাপগুলা থাকে ওগুলা নিয়েছি। এই কাপ দিয়ে আমি এখানে 1/2 কাপ দিয়েছি সুজি। আর এই কাপটা দিয়ে ১ কাপ পুরোপুরি এখানে দিয়েছি ময়দা। ময়দাটা হাতের কাছে না থাকলে এখানে আটাটা দিয়েও হবে। তবে ময়দাটা দিলে সফট হয় মিষ্টিটা। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে ১ কাপের ৩ ভাগের ১ ভাগ দুধের গুঁড়া। তারপরে দিয়েছি কিছুটা স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের অর্ধেকটা চিনি। তবে মিষ্টির স্বাদটা যদি বাড়িয়ে খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মিষ্টিটা মানে চিনিটা আরেকটু অল্প পরিমাপে এখানে এড করতে পারেন। তো এই ব্যাটাটা কিন্তু স্মুথ করে ভালো করে আমি একটা স্পুন হোল্ডারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রায় ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো ১০ মিনিট পরে এই যে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কত সফট হয়েছে। তো এই ডোটাকে এখন আমি একটা মোল্ডের মধ্যে সেট করব। এই যে ২ পল্লা করে মানে ২ ভাঁজে আমি এখানে গোল করে কাগজ কেটে নিয়ে তারপরে এই কাগজের উপরেই কিছুটা তেল ব্রাশ করে দিয়ে তারপরে আমি এই ব্যাটাটা দিয়ে দিচ্ছি। তো ব্যাটাটা দেওয়া হয়ে গেলে সে মানে একদম সরাসরি আমি চুলায় যে আগে থেকেই এখানে ১ কাপের মতো লবণ দিয়ে চুলার জালটা ধরিয়ে কিছুটা আমি গরম করে নিয়েছি। তারপরে এই যে মোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি ঢাকনার মুখের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। যদি অন্য কোনো ঢাকনা হয় তাহলে তো আর ছিদ্র বন্ধ করতে হবে না। তো আর এই যে জালটা দেখছেন কীরকম, এরকম পর্যায়ে রেখে আমি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো এই মিষ্টিটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বলতে পারেন যে কেক অথবা অন্য কিছু মানে তা কিন্তু না। একদম এটা কিন্তু কেকের কোনো মানে ধারে কাছেও যাবে না। এটা কিন্তু কেক হবে না। এই যে কেক হলে কিন্তু অনেকটা ফুলে যেত। এটা কিন্তু অনেকটা ফুলে নাই। তবে এত সফট, এত নরম হয়েছে। তো এই যে আমি সবকটা পিস কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি। তো কাটার পরে আমি আরও কিছুটা গুঁড়া দুধ নিয়ে তারপরে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলা প্রত্যেকটা পিস। তো এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টির প্রত্যেকটা পিসই আমি গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, চাইলে গুঁড়া দুধ দিতেও পারেন, না থাকলে না দিলেও হবে। তবে দিলে একটু কালারটা সুন্দর হয় সেজন্য কিন্তু দেওয়া। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলা প্রত্যেকটা এত সফট হয়েছে আর এত নরম হয়েছে, কি বলবো, একদম কালোজাম মিষ্টির স্বাদ পাওয়া যাচ্ছে। আর একদম পুডিংয়ের মতো একদম নরম সফট, কামড় দিলেই মুখে নিলেই মিলিয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা বাসায় বানাবেন আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে এই সহজ রেসিপি কীরকম লেগেছে। তো সবাই কিন্তু এখন ভরপুর কাঁঠালের মৌসুম, বাসায় তৈরি করে নেবেন এরকম একটা মিষ্টি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দেওয়ার জন্য। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।